আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি পাওয়ার সাপ্লাই তৈরি করব। তো ভিউয়ার্স, আমরা যারা ইলেকট্রনিক্স কাজ করি, আমাদের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের ভোল্টেজের প্রয়োজন হয়। যেমন কোনো সময় 4 ভোল্ট, কোনো সময় 12 ভোল্ট, কোনো সময় 16 ভোল্ট, কোনো সময় 24 ভোল্ট। তো বিভিন্ন ধরনের কিন্তু ভোল্টেজের প্রয়োজন হয়। তো তাই আজকে ভাবলাম একটি পাওয়ার সাপ্লাই তৈরি করি, যেটা দিয়ে আমরা 4 ভোল্ট থেকে শুরু করে 37 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবো। এবং এটা সম্পূর্ণ কারেন্ট ছাড়া হবে, অর্থাৎ রিচার্জেবল, অর্থাৎ আমরা কারেন্ট চলে গেলেও এটা চালাতে পারবো। তো ভিউয়ার্স, এজন্য আমাদের যা যা লাগবে, তো সর্বপ্রথম আমাদের লাগবে ব্যাটারি। তো ভিউয়ার্স দেখেন, আমরা এখানে 6টি ব্যাটারি আমরা এখানে কিন্তু 6টি ব্যাটারি নিয়েছি। তো আমরা এখানে 6টি ব্যাটারি নিয়েছি এবং এখানে যেভাবে কানেকশন করেছি, তো দেখেন আমরা কিন্তু এখানে প্যারালালে কানেকশন করেছি, অর্থাৎ সব ব্যাটারির প্লাস একখানে এবং সব ব্যাটারির মাইনাস একখানি। অর্থাৎ আমাদের এখানে অ্যাম্পিয়ারটি বৃদ্ধি পাবে এবং ভোল্টেজ আমাদের ঠিকই থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা 4 ভোল্ট আউটপুট পাচ্ছি এখন। তো আমাদের ব্যাটারি লাগবে এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য একটি চার্জিং সার্কিট লাগবে। তো এই চার্জিং সার্কিটটি ব্যবহার ফলে যেটা হবে আর কি, যে সুবিধাগুলো পাবো, অর্থাৎ এই ব্যাটারিগুলোকে আমরা মোবাইল চার্জারের মাধ্যমে চার্জ করতে পারবো। তো দেখেন, এখানে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে। আমরা যে কোনো ধরনের মোবাইল চার্জার দিয়ে এটা কিন্তু চার্জ করে নিতে পারবো। এবং তারপর যে সুবিধাটি রয়েছে, এখানে ইন্ডিকেটর দেওয়া রয়েছে, অর্থাৎ চার্জিং হলে এখানে লাল বাতি জ্বলবে এবং যখন চার্জ ফুল হয়ে যাবে তখন অটোমেটিকলি চার্জ নেওয়া অফ হয়ে যাবে এবং তখন এখানে একটি নীল কালারের বাতি জ্বলবে। তো এই সুবিধা হচ্ছে এই সার্কিটটির। তো এটা আমাদের লাগবে এবং আমাদের এরকম একটি ভোল্টেজ বুস্টার লাগবে, যেটা আপনারা অনলাইন মার্কেট অথবা লোকাল মার্কেটে পেয়ে যাবেন। তো এর কাজ হচ্ছে যে আমাদের এই 4 ভোল্টের ব্যাটারিটিকে আমরা এখানে 4 ভোল্ট ইনপুট করব এবং এখান থেকে আমরা 37 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবো। অর্থাৎ এখানে আমরা যদি 4 ভোল্ট ইনপুট করি, এখানে আমরা সর্বোচ্চ আউটপুট 37 ভোল্ট পর্যন্ত পাবো, যেটা আমরা এখানে যে পটেনশিওমিটারটি রয়েছে সেটা দ্বারা কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ যে কোনো সময় যে কোনো ভোল্টেজ নিতে পারবো। তো এটাই হচ্ছে এই সার্কিটের সুবিধা। তো আমি এখানে একটু দামটা বলে দিই। তো এই সার্কিটটি আপনারা লোকাল মার্কেট অথবা অনলাইন মার্কেটে 100 টাকার ভিতরেই পেয়ে যাবেন। তো আমাদের এরকম একটি সার্কিট লাগবে এবং এই সার্কিটটির মডেল হচ্ছে XL6009। তো আমাদের এটা লাগবে। তো এটা ডিসি টু ডিসি বুস্ট করবে আর কি, এবং এরকম আমাদের চার্জিং সার্কিট লাগবে এবং এটার দাম হচ্ছে 40 টাকা। তো আপনারা যে কোনো অনলাইন মার্কেট অথবা লোকাল মার্কেটে এটা পেয়ে যাবেন। এবং আমরা এখানে একটি পটেনশিওমিটার ব্যবহার করতেছি, যেটার মান হচ্ছে 100K। তো এটা আমাদের লাগবে এবং এটার দাম হচ্ছে 10 টাকা। এখানে আমরা এটাকে খুলে ফেলবো এবং তার পরিবর্তে আমরা এটাই ব্যবহার করব। তো সেজন্যই এটা নেওয়া। এবং আমাদের একটি ডিসপ্লে লাগবে। তো এখানে আমাদের ভোল্টেজ শো করবে এবং আমরা বুঝতে পারবো যে এখন আমরা কত ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এটা আমাদের লাগবে। তো এটা আপনারা অনলাইন অথবা লোকাল মার্কেটে 100 টাকার ভিতরেই পেয়ে যাবেন। এবং আমাদের একটি সুইচ লাগবে এবং আমাদের একটি ক্যাপ লাগবে, যেটা আমরা এখানে লাগিয়ে দেব। এবং আমাদের একটি ক্যাচিং লাগবে। তো এটা আমরা এরকম বোর্ড দিয়ে বানিয়ে নিয়েছি। তো এরকম বোর্ড দিয়ে আপনারা বানিয়ে নেবেন। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা কানেকশনগুলো করে ফেলি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, চলুন আমরা এর কানেকশনগুলো করে ফেলি। তো সর্বপ্রথম আমরা এই চার্জিং সার্কিটটিকে লাগিয়ে নিব। তো এজন্য আমাদের যা করতে হবে, তো দেখেন এখানে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন দেওয়াই রয়েছে। তো এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো ঠিক এখানে আমরা দুটো তার লাগিয়ে নিব এবং পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা ঠিক এখানে ব্যাটারির পজিটিভে এবং নেগেটিভে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ দেখে লাগিয়ে নিয়েছি। তো এখন যদি আমরা এখানে একটি মোবাইল চার্জার দিয়ে চার্জ দেই তাহলে আমাদের ব্যাটারিগুলো চার্জ হবে। তো এখন আমরা এই বুস্টার সার্কিটটি নিব। তো এখন আমাদের যা করতে হবে, তো দেখেন ঠিক এখানে কিন্তু আমাদের ব্যাটারি ভোল্টেজ ইনপুট করতে হয় এবং ঠিক এখান থেকে আমরা কিন্তু আউটপুট পাই। তো এখান থেকে এই ব্যাটারি থেকে আমরা দুটি তার এনে আমরা ঠিক এখানে লাগিয়ে দিব পজিটিভ এবং নেগেটিভ দেখে, এবং ঠিক এখানে আমরা একটি সুইচও লাগিয়ে নিব পাওয়ার অন অফের জন্য। তো আমরা কানেকশনগুলো করে ফেলি। তো এই তার দুটি যদি আমরা এখানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভে আমরা লাগিয়ে দিই তাহলে এখান থেকে কিন্তু আমরা আউটপুট পাবো। তো এটা আমরা সুইচের মাধ্যমে করব, অর্থাৎ এই নেগেটিভ তারটি আমরা সরাসরি ব্যাটারির নেগেটিভে লাগিয়ে দিব এবং এই তারটি আমরা একটি তার এখানে সুইচে লাগিয়ে দিব এবং আরেকটি তার ঠিক এখানে ব্যাটারিতে লাগিয়ে দিব। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন যদি আমরা সুইচটিকে অন করি তাহলে এখান থেকে আমরা আউটপুট ভোল্ট পাবো। তো এটুকু কাজ আমাদের শেষ। তো এখন আমরা যা করব, এখানে একটি ডিসপ্লে লাগাবো। তো এই হচ্ছে আমাদের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটিকে অন করার জন্য আমাদের 4 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগবে। তো এখানে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভে আমরা এই ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ লাগিয়ে দিব, তাহলে আমাদের ডিসপ্লেটি অন হবে। অর্থাৎ এই ডিসপ্লেটিকে অন করার জন্য আমাদের 4 ভোল্টের প্রয়োজন। তো ভিউয়ার্স এখানে কিন্তু কাজের সুবিধার জন্য আমরা তারগুলোকে একটু বাড়িয়ে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা কানেকশন করব। তো ঠিক এখানে আমাদের পজিটিভ এবং নেগেটিভ ইনপুট করতে হবে। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি এবং দেখেন আমাদের ডিসপ্লেটি কিন্তু অন হয়ে গিয়েছে। তো এই তারটি অর্থাৎ এই সাদা তারটি এখন আমরা এর আউটপুট পজিটিভে লাগিয়ে দিব। ঠিক এখানে ঠিক আউটপুট পজিটিভে আমরা লাগিয়ে দিব, তাহলে আমরা এখান থেকে কত ভোল্ট আউটপুট পাচ্ছি সেটা দেখতে পারবো। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আউটপুট ভোল্ট শো করতেছে। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা 37 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এই ভোল্টটিকে কমানো বা বাড়ানোর জন্য আমাদের এই প্রিসেটটিকে বা পটেনশিওমিটারটিকে ঘোরাতে হবে। তো এটা আমরা খুলে ফেলে আমাদের এই 100K পটেনশিওমিটারটিকে লাগিয়ে নিব। আর এখানে আউটপুট ভোল্ট নেওয়ার জন্য আমাদের দুটি ক্লিপ লাগবে। তো আমরা এই দুটি ক্লিপ ব্যবহার করতেছি। তো এর তার দুটি আমরা ঠিক এখানে এর আউটপুটে লাগিয়ে দিব পজিটিভ এবং নেগেটিভ দেখে। তো এই কালোটি নেগেটিভে লাগিয়ে দিব এবং এই লালটি পজিটিভে লাগিয়ে দিব ঠিক এখানে। তো তার আগে আমরা এই পটেনশিওমিটারটিকে চেঞ্জ করে নেই। তো আমরা কিন্তু খুলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা যেভাবে কানেকশন করব আমাদের এটাকে নিতে হবে। তো এর যে মাঝের তারটি রয়েছে অর্থাৎ এই কালো তারটি আমরা ঠিক এখানে মাঝে লাগিয়ে দিব। তো ঠিক এখানে লাগিয়ে দিব এবং এই লাল তারটি ঠিক এখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো দেখেন আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আমাদের ঠিক এভাবে করে লাগিয়ে নিতে হবে। তো এখন আমরা আমাদের এই পাওয়ার সাপ্লাইটিকে অন করি। তো ভিউয়ার্স আমাদের সমস্ত কানেকশন শেষ। তো এটুকুই কানেকশন করতে হয় আর কি। তো এখন আমরা এগুলোকে গুছিয়ে আমাদের এই বক্সে ফিটিং করে নিব। তো ভিউয়ার্স চলুন আমরা এটাকে ফিটিং করে ফেলি। তো ভিউয়ার্স আমরা কিন্তু গুছিয়ে নিয়েছি। তো চলুন আমরা এটাকে এখন পরীক্ষা করে দেখি যে এটা আসলেই কাজ করতেছে কিনা। তো আমরা অন করতেছি।
ভিউয়ার্স এখানে কিন্তু আমরা 54 ভোল্ট পর্যন্ত আউটপুট পাচ্ছি 55। তো এর কারণ হচ্ছে যে আমরা যে পটেনশিওমিটারটি চেঞ্জ করেছিলাম, তো যার কারণেই এখানে ভোল্টেজ এখন 55 ভোল্ট অর্থাৎ 55 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি। এখন 3.84 ভোল্ট রয়েছে। তো এখন আমরা এই ফ্যানটিকে চালিয়ে দেখব। তো আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতেছে। তো আমি ভোল্টেজ বাড়াই। তো আপনারা ফ্যানের স্পিড দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা এর সর্বোচ্চ আউটপুট দেখতে পাচ্ছেন। তো এখানে আমি বলবো যে আপনারা 100K পটেনশিওমিটার ব্যবহার না করে 10K পটেনশিওমিটার ব্যবহার করবেন, তাহলে এর রেজাল্ট আরও ভালো আসবে। আর এটাকে চার্জ দেওয়ার জন্য আমরা এখানে চার্জিং পোর্টটিকে লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি একটু চার্জ করে দেখাই। তো দেখেন এখানে কিন্তু একটি লাল বাতি জ্বলতেছে ভিতর থেকে। তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অফ হয়ে গেল। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স পাওয়ার সাপ্লাইটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।